হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আমি তন্দ্রা চক্রবর্তী। আজ স্কিন কেয়ারের এমন একটা বিষয় নিয়ে বলবো যেটা কিন্তু নারী পুরুষ নির্বিশেষে সবার শোনা অত্যন্ত জরুরি। কারণ আমাদের বর্তমানে যেরম ভাবে সূর্যের তাপ বেড়ে চলেছে এবং ওজোন লেয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের প্রত্যেকের কিন্তু একদম সকালে উঠেই সানস্ক্রিন লাগানো অত্যন্ত জরুরি। এই সানস্ক্রিন আমরা যখন ইউজ করব, তার সঙ্গে কিন্তু অতি অবশ্যই, আমি তো অন্তত বলি যেরকম ভাবে শিখেছি, তার আগে ময়েশ্চারাইজার অতি অবশ্যই লাগিয়ে নেবেন, তারপরে সানস্ক্রিন লাগাবেন। আজ এই বিষয়টা নিয়েই কথা বলবো। যাদের ভালো লাগবে তারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। আমাদের পেজ তন্দ্রাস মেকআপ ডিজাইনিং অ্যান্ড বিউটি শ্যালো কাটোয়াতে ফলো করতে পারেন। আমাদের প্রোফাইল সাজাবো যতনে কাটোয়াতেও আপনারা ফলো করতে পারেন। আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল t চক্রবর্তী 1, সেখানেও ফলো করতে পারেন। আর আমাদের ইউটিউব চ্যানেল তন্দ্রাস সাজাবো যতনে কাটোয়া, সকলকে অনুরোধ করিল সাবস্ক্রাইব করে আপনারা বেল বাটনটা অল করে দেবেন, যাতে আমাদের থেকে আপনারা কোনো ভিডিও মিস না করেন। এবার আমাদের কাজের কথায় আসা যাক। আমার কাছে অনেক ক্লায়েন্টস আসেন যারা স্কিন কেয়ার নিয়ে জানতে চান, স্পেশালি হোম কেয়ার। হোম কেয়ারের জন্য আমি যখনই প্রোডাক্ট সাজেস্ট করি, তাদের সবসময় বলি সানস্ক্রিন ইউজ করবার আগে অতি অবশ্য ময়েশ্চারাইজার ইউজ করা দরকার। অনেকেই আছেন খুব ধৈর্য কম বা ব্যস্তবাগীশ, তারা বলেন এত কিছুর দরকার কি, সানস্ক্রিন লাগিয়ে নিলেই তো হয়, ময়েশ্চারাইজারের কি প্রয়োজন। ময়েশ্চারাইজারের প্রয়োজন কি সেটা কিন্তু এর আগের ভিডিওতে আমি বলেছি। সেখানে ময়েশ্চারাইজারের টাইপ, স্কিনের টাইপ সব সম্বন্ধেই কিন্তু বলেছি, আপনারা সেই ভিডিও দেখতে পারেন। আমাদের প্রত্যেকের স্কিনে ময়েশ্চারাইজেশন অত্যন্ত জরুরি। যদি আপনার খুব অয়েলি পিম্পল প্রোন স্কিন হয়, তাও কিন্তু ময়েশ্চারাইজার ইউজ করা দরকার। এবার আমাদের জানা দরকার সানস্ক্রিন আর ময়েশ্চারাইজার এই দুটোর কাজ আসলে কি। আর একবার বলে দিই, ময়েশ্চারাইজার আমাদের স্কিন ব্যারিয়ারকে হাইড্রেশন দেয়, মানে তার জলসাম্য বজায় রাখে, প্লাম্পি করে, মানে পুরো একটা ফুলার লুক দেয়, এবং স্কিন টেক্সচারকে স্মুথ বানায় ও শক্তিশালী করে। আর অন্যদিকে সানস্ক্রিন কি করে, ফিজিক্যালি এবং কেমিক্যালি দুই ভাবেই কিন্তু সান রেজকে ব্লক করে। তাহলে এবার একটা কথা হচ্ছে, সানস্ক্রিনের যে সমস্ত উপাদান রয়েছে সেগুলো যদি আমাদের স্কিন ব্যারিয়ার বা স্কিনের টেক্সচার যদি ভালো হয়, মানে ময়েশ্চারাইজার ইউজ করার পর স্কিনটা যদি স্মুথ, প্লাম্পি, হাইড্রেটেড হয়ে থাকে, তাহলে তার ফাংশনটা সে ঠিকভাবে করতে পারে। মানে তখন সানস্ক্রিনটা স্কিনকে খুব ভালো করে রক্ষা করতে ভিতরে ঢুকে তার কাজটা করতে পারে। সান রেজ থেকে স্কিনকে রক্ষা করার কাজটা সে খুব ভালোভাবে করতে পারে। অর্থাৎ আমরা যদি স্কিনে খুব ভালো করে ময়েশ্চারাইজ করে নিই, তো সানস্ক্রিন একদম ইভেনলি স্কিনের প্রতিটা অংশে ঢুকে যাবে এবং প্রত্যেকটা অংশকেই ঠিকঠাক প্রোটেকশন দেবে। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। নানা কারণেই মানুষের ব্যস্ততা বলুন বা সময় কম হোক, যে কোনোভাবেই ধৈর্য কম হোক, আজকাল কিন্তু ইনবিল্ট সানস্ক্রিন আর ময়েশ্চারাইজার একসঙ্গে অনেক ব্র্যান্ডস বের করে ফেলেছে। দরকারে সেগুলো ইউজ করতে পারেন, এবং সানস্ক্রিন খুব সস্তার কিছু সেরকম ভাবে ইউজ করবেন না। মোটামুটি ওই 650-700 টাকা থেকে যেগুলোর দাম, তার আপার লিমিটটা অনেক আছে। আপনারা ইনগ্রেডিয়েন্টস গুলো দেখে ইউজ করতে পারেন। আশা করি আপনারা উপকৃত হবেন। তবে একটা কথা আবারও বলি, অনেকে কি করেন, হাতে একটু ময়েশ্চারাইজার নিয়ে নেন, তার সঙ্গে সানস্ক্রিন মিক্স করে মাখেন। এটা করবেন না, এতে কিন্তু সানস্ক্রিনের পাওয়ারটা লস হবে। অর্থাৎ যতক্ষণ সময় পর্যন্ত সানস্ক্রিন কাজ করা উচিত ছিল সেটা করবে না, কমে যাবে। তাই সেভাবে করবেন না। যদি আপনার সানস্ক্রিনে ইনবিল্ট ময়েশ্চারাইজার থাকে সেটা অন্য বিষয়, না হলে আপনি আগে ময়েশ্চারাইজার মেখে তারপর সানস্ক্রিন মাখুন। আশা করি এই কথাগুলো শুনে আপনারা উপকৃত হলেন। আজ এটুকুই, আবার কখনো অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণের জন্য চলি, টাটা।